গাইস দেখো রস খেতে এসেছি আজকে গাছে, আর রসগুলো সাদা হয়ে কি বলে তাড়ি হয়ে গেছে। কি করে খাবে এখন? এখানে মৌমাছি পিঁপড়ে ভর্তি হয়ে গেছে, কত রস হয়েছে। সেই একটা গাছে হয়েছে ওইদিকে, খাওয়াই যাবে না নাকি? না খাওয়া যাবে না, খাবি খা, নেশা হবে, নেশা হবে। তাহলে বেকার হয়ে গেল আজকের দিনটা, আশাই ফালতু। না লিয়ে গিয়ে রস এইটা তাহলে কোনো কাজে লাগবে না, জালতে গুড় করলেই হয়ে যাবে, তাই তো? গুড় করলেও হবে, যারা নেশা পানি করে তাদের জন্য ঠিক আছে। আমরা নেশা ফেশা করি না, কিন্তু আমাদের রসটা আজকে খাওয়া হবে না। তাও খুললি কেন বেকার? আবার এখানে কাটতে হবে, তারপরে এই টেম্পার সব ওই তো নবুল্লা দৌড়াচ্ছে, ওই দেখো, এই রস খাবি তো আয়। বাবা একটু সহ্য হয় না, আয় তোদের খাওয়াবো রস, জনমের রস খাওয়াবো গাইস আজকে। একটু সেন্টটা নেই কেন? তাড়ি হয়ে গেছে। ধর নবুল্লা খাও। এক ঢোক মারতে নবুল্লা দেখি পিঁপড়েটা করছে, গামছা গামছা কর, একটা মুখে কর। ওইটা খুলিস নি, ওইটা আমার নাই, আমার চাস্তর অলিভ অয়েল না। খেয়েছি দেখা দি নাকি আসে এটি, খেয়ে দেখি কিরম লাগে। নবুল্লা তা বলি খাবে, দেখো কি প্র্যাকটিস, কি সিস্টেম করে খাচ্ছে। পাগল এই খালি কি হবে? এই দেখ খাচ্ছে। হ্যাঁ তো কি হবে, তো একটু বাদেনি খা, তুই একটু খা। সে ওইটাই ভালো, রস আছে, মৌমাছি টৌমাছি ভর্তি। বেকার হয়ে গেল আজকে দিনটা, আজকে আর রস খাওয়া হলে না। সকালবেলা খাতে ওইটা কালকে কার, এইটা ওইটা নবুল্লা অল্প হলুদ পাড়া তো মনে হচ্ছে ভালো আছে। লাল হয়ে গেলি মানে লাল মানে ভালো, আর সাদা মানে যে খারাপ, সেটা আমি জানতাম না আগে। দেখো এদিকে রস পাড়া খেয়েই ছাড়বে আজকে। ফালতু রস বেকার পারিস না, যেটা আছে এরকমই করে দে, দরকার পড়ে নজরুলদের বাড়ি দিয়ে আয়। ঠিক আছে গাইস, ভিডিওটা এই পর্যন্তই।